ভাই গত ১ বছর ধরে ঝালমুড়ি খাই না। তো কিছুদিন যাবৎ আমার ইউটিউব, ইনস্টাগ্রাম দেখে শুধুই ঝালমুড়ি খেতে ইচ্ছা করতেছিল। পরে আমি অনেক রেসিপি সার্চ করে ঝালমুড়ির মশলা ঘরেই বানিয়ে ফেললাম। এখানে আমি আদা এবং রসুন নিয়েছি, আদা রসুনের অর্ধেক নিয়েছি। দিলাম 1/2 কাপ তেল একটা কড়াইয়ের মধ্যে। কড়াইটা কিন্তু পুরাপুরি হিট ছিল না, মোটামুটি হালকা হিটই ছিল আর কি, আমি গরম না করেই দিয়েছি। দিলাম ওই আদা এবং রসুন পেস্ট। এবার এই আদা এবং রসুন পেস্টটাকে আমি হালকা করে ভেজে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন যে তেল পুরোপুরি গরম ছিল না, কারণ তেল গরম থাকলে আদা রসুনটা ফুটতো, এ কারণে। এখন দিয়ে দিব কিছু মশলা। দিলাম 1 চা চামচ ধনিয়া গুঁড়া, এখন দিব 1/2 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, তারপরে দিব প্রায় 1 থেকে 1.5 চামচের মতো মরিচ গুঁড়া, তারপরে দিব 1 চামচের মতো হলুদ গুঁড়া। এবার এটা দিয়ে এই যে এখন দেখেন আমার তেলটা আস্তে আস্তে গরম হওয়া শুরু করেছে এবং বুদবুদ উঠেছে। কারণ প্রথমে যদি আমি তেলটা গরম করে নিতাম তাহলে আদা রসুনের পেস্টটা দেওয়ার সাথে সাথে তেল থেকে সেগুলো ছিটকে আসতো। এ কারণে আমি মানে মিডিয়াম হিটে রেখে তারপরে দিয়েছি যাতে ছিটকে না আসে। এখন আস্তে আস্তে আমি এটাকে ভুনে নিব যতক্ষণ পর্যন্ত এটা সুন্দর একটা কালার এবং টেক্সচার না চলে আসে। আমি পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম। এবার এটাকে নেড়ে চেড়ে ভালো করে আমি বেশ সময় নিয়ে এটাকে ভুনে নিব, নেড়ে নেড়ে ভুনে নিব আর কি। এই পর্যায়ে আমি পানি অ্যাড করব না, আমি কিছুক্ষণ পরে পানি অ্যাড করব। যখন দেখবেন ভুনতে ভুনতে এটার উপর দিয়ে বাবলসের মতো মানে ফেনার মতো হয়ে গিয়েছে, ওই জিনিসটা আমি ভিডিও করতে ভুলে গিয়েছি। যখন দেখবেন যে এটা ভুনতে ভুনতে প্রায় 7-8 মিনিট 10 মিনিট ভুনার পর উপরে ফেনার মতো হয়ে গিয়েছে, তখন এটায় অল্প পরিমাণ জাস্ট ওই যে আদা রসুন পেস্টটা যেখানে করেছিলেন ওটা ধুয়ে একটু পানি দিয়ে দিতে হবে। পানিটা আমি দিয়ে দিয়েছি। পানি দেওয়ার পরে কিছুক্ষণ ভুনে আমি এখানে আরও কিছু মশলা দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো বিট লবণ। এবার দিয়ে দিলাম টেস্টিং সল্ট বা আজিনোমোটো, এটা আপনারা সবাই চিনেন। কারো যদি হেলথ ইস্যু থাকে তাহলে এটা স্কিপ করলেও চলবে। এবার দিয়ে দিলাম চটপটি মশলা। হ্যাঁ, এটা কিন্তু টেস্টটা অনেক বাড়ায়, আপনারা অবশ্যই চটপটি মশলাটা দিবেন। এখানে আমি 1/2 চা চামচের মতো চটপটি মশলাটা দিয়েছি। এবার এটাকেও একটু সুন্দর করে ভালো করে নেড়ে চেড়ে নিব। চুলার হিটটা কিন্তু মিডিয়াম টু হাই স্পিডেই থাকবে। দেখতেই পাচ্ছেন যে আমার মশলাটা কিন্তু প্রায় কালার আসা শুরু হয়ে গিয়েছে। তারপরও আমি এটা আস্তে আস্তে ভেজে নিব, মশলাটা ঠিকঠাক মতো মিক্স না হওয়া পর্যন্ত। এবার আমি মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস দিলাম। এখানে আমি প্রায় ভরে ভরে 1 টেবিল চামচ বা তার একটু বেশি আমি গরম মশলা গুঁড়া দিয়েছি। আমার এটা কেনা গরম মশলা। আপনাদের কাছে যদি মাংসের মশলা থাকে আপনারা সেটা দিতে পারেন। মাংসের মশলা দিলে এটার টেস্টটা আরও অনেক ভালো হয়। আমার কাছে ওটা ছিল না, তাই আমি গরম মশলা দিয়েছিলাম এবং আলহামদুলিল্লাহ টেস্টটা অনেক ভালো হয়েছিল। এটা অপশনাল। আমি একটু চাট মশলা দিয়েছি একবারে 1/2 টিস্পুনের মতো। এটা দিলেও হবে, না দিলেও হবে, এটা অপশনাল। দিলে টেস্ট ভালোই হয়, খারাপ হয় না আর কি। তো আমি এগুলা দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে আমি এটা ভুনে নিব। বেশ 5 মিনিট ভুনার পরে আমার মশলাটা হয়ে গিয়েছে এবং আমি এটা এই যে একটি কাচের জারে ভরে নিয়েছি। আপনারা মশলাটা দেখতেই পাচ্ছেন, দেখতে কিন্তু বেশ ঝালমুড়ি আলার মশলার মতোই হয়েছে, তাই না? এবার আমি একটু মুড়ি মাখাবো। আমি দেখেন এই যে মশলাটা অল্প দিলেই মাশাআল্লাহ অনেক বেশি টেস্ট হয়, একবারে ঝালমুড়ি আলাদের মশলার মতো হয়েছে। অনেক মজা হয়েছিল। এখানে আমার কাছে তো বুট ছিল না, ডাবলি ছিল না, আমি জাস্ট চানাচুর দিয়ে মেখেছি। অনেক মজা পেয়েছি, মনে হয়েছিল অনেক দিন পরে অমৃত খাচ্ছি।